গুড মর্নিং আমার সকল পরিবারকে জানাই শুভ সকাল। এখন বাজে 9টা। আমি ফ্রেশ হলাম, 9টা বলবো না, কাটাই মানে 9টার এপার ওপার হবে। এই মুখ ধুলাম, সেটাকে বুঝে ফ্রেশ হলাম। দোকান থেকে একটা গোল পাউরুটি গেলা নিয়ে আসলাম। আমরা তো আগে এটাকে বন পাউরুটি বলতাম, এখানে কি বলে জানি না। আমি এখানে বললাম যে গোল পাউরুটি আছে, তো বললো যে আছে। 5 টাকা দাম ছিল, 5 টাকা থেকে 7 টাকা, 7 টাকা থেকে 10 টাকা। 7 টাকাটা আমার লাস্ট মনে আছে, আমি জানি 7 টাকায় দাম নেয়, কিন্তু হয়তো 10 টাকা হতে পারে। নত তো হিসেবে রাখা যায় না সব কোনো কিছুর। আর এই 10 টাকার মেরি নিয়ে এসেছি, এটাকে ভালো করে রাখতে হবে, নাহলে আবার নরম হয়ে যাবে। আপাতত নিয়ে আসলাম। আর পাউরুটিটা নিয়ে আসলাম কেন, খাওয়া হচ্ছে না 2 দিন ধরে সকালবেলা। আর সেই বিকেলবেলাতে একবার ভাত খাচ্ছি, কিছু তো একবার মাঝে খাওয়া উচিত। তো আর কি করার, চা বসিয়েছি ওখানে, দুধ গরম হতে, চা পাতা দেওয়া হয়নি, ফ্রিজ থেকে বার করলাম তো। নিভে গেল, কমাতে গিয়ে গ্যাসটাই নিভে গেল। সারা রাত ঘুম হয়নি, সারাটা রাত জেগে জেগেছিলাম। চোখ দেখে কতটা বুঝতে পারছো জানি না, ফোনে অতটা তো বোঝা যাচ্ছে না। সারাটা রাত জেগেছিলাম, এত শরীর ব্যথা, যেই দিকে ঘুরছি সেই দিকেই ব্যথা। সোজা হয়ে পিঠের ভরে ঘুমাচ্ছি, যা আমার মানে ঘুমটা খুব সুন্দরভাবে আসে, সেটাতেও দেখছি যে ঘুম আসে না। পিঠ ব্যথা হয়ে যাচ্ছে, কাত হয়ে ঘুমাচ্ছি, সাইড ব্যথা হয়ে যাচ্ছে, পা ব্যথা হয়ে যাচ্ছে। কী জানি কেন, এটা হচ্ছে গত 2 দিন ধরে, ছিল না আমার এটা। মানে খুবই ব্যথা, খুবই ব্যথা। আবার যখন এমনি নর্মালি ধরো যে থাকছি, এই যে বসে শুয়ে থাকছি, এই ফোন দেখছি শুয়ে শুয়ে, তখন কোনো কিচ্ছু হচ্ছে না। আর ঘুমাতে গেলেই দেখছি যে এত শরীর ব্যথা, এত শরীর ব্যথা, যে আমাদেরকে বলে বোঝানো যাবে না, এত শরীর ব্যথা। মাটি দিতে হবে তুলসীর টপটাতে মনে হচ্ছে অল্প, একবারে বসে গেছে। দেখি আর একটু গাছটা লম্বা হোক। ওই সারসেগুলো নেওয়ার ইচ্ছা আছে, এই বেঁকানো যে এই টাইপের, মানে এভাবে ধরা যাচ্ছে যে, নেওয়ার ইচ্ছা আছে। বাজারে দেখেছি, ওই যখন ছাঁকনিটা নিতে এসেছিলাম, ছাঁকনি নিয়ে এসেছিলাম না, ওই নতুন ছাঁকনিটা এখন তো কোনো কাজেই লাগে না, মুখ বন্ধ হয়ে গেছে, আমি তখনই নিতে বারণ করছিলাম। সেই টাইমে দেখেছিলাম, নেওয়ার ইচ্ছে ছিল, আমাকে নিতেও বললো, তাহলে যে একটা সারসি আছে চলে যাচ্ছে, আবার এখানটায় পয়সা নষ্ট করে লাভ আছে। যে এই ছাঁকনিটার কথা বলছি, এটা নিয়েছিলাম। আর সরি, এটা নিয়েছিলাম, আরও দুটো যেন কি নেওয়া হয়েছিল মনে করতে পারছি না। আকাশটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, আমি যেটা ধরতে চাইছি সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কিছু মনে করো না। কোথায় গেল পাখিগুলো, ওই দেখো। আর নিচে যাচ্ছিল প্লেন, যাই হোক প্লেনটা চলে গেল নিচে। ঠিক এই সরি, এই জায়গাটাতে প্লেন ছিল, আর উপরটাতে পায়রাগুলো না ঘোরাঘুরি করছিল। এত সুন্দর লাগছে যে কি বলবো। আর আকাশটা তো আজকে অপূর্ব লাগছে দেখতে, মানে সেই লাগছিল। আগে আগে যে মানে আকাশের যে ফিলটা করি আমরা, যে এত সুন্দর হয়ে উঠে আকাশ, একেবারে সেই মুহূর্তটা তুলে ধরেছে। আবার আয় আয় পায়রাগুলো আয়, মানে গোল গোল করে দল বেঁধে ঘুরছে, তো সরে যাচ্ছে। ওই যে উপরে, এই যে এই যে ওই যে পায়রা আছে, দল বেঁধে ঘুরছে পায়রা। অত আকাশ দেখলে হবে না, ঘরের কাজগুলো তো আমাকেই করতে হবে, সে দেরি হোক আর তাড়াতাড়ি হোক। একটা সবথেকে বেশি ভালো খবর কি জানো তো, না হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আমার না বেশ মজা লাগছে। এখন বাজে 11টা 5, আর বৃষ্টিটা তার আগে থেকেই শুরু হয়েছে, তখন তো ঝিরিঝিরি মানে ফোঁটা ফোঁটা পড়ছিল, অতটাও কিছু মনে হচ্ছিল না। এখন ফোঁটার থেকে একটু বেশি জোরে পড়ছে, আমার বেশ মজা লাগছে। কিন্তু এই বৃষ্টিটা কিন্তু মজা নেওয়াটা ঠিক নয়, এটা হলো পৌষ মাসের, এই 2024-এর পৌষ মাসের ঠান্ডার প্রথম বৃষ্টি। কিন্তু বৃষ্টিটা হচ্ছে আমার বেশ ভালো লাগছে, কেন কি জানি, বৃষ্টি এমনিও আমি পছন্দ করি, কিন্তু এই সময় বৃষ্টিটা না হয় বেশ ভালো আছে, কিন্তু আমার ভালো লাগছে, এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না।
তো এদিকে সমস্ত কিছু কমপ্লিট করে নিচ্ছি টুকটুক করে। তারপরে রান্নাঘরে একদম সেইভাবে ছিটিয়ে রয়েছে বাসনের ছড়াছড়ি, এদিকে একটু ওদিকে একটু সেদিকে একটু। এগুলা কী বলো তো, ডেলি কাজ, আবার না করলেও হয় না, আবার করলেও হয় না। না করলে ওই ধুলো পড়তে থাকে, হাত দেবে তো নিজেরই গায়ে পড়বে, আর যখন করবে তখন থাক না, একটা দিনেরই তো ব্যাপার, এই করে রেখে দিলে আবার নিজেরও ভালো লাগবে না। রান্নাঘরে চলে এলাম। আজকে সকাল থেকেই সূর্যিটা ঠিকঠাকভাবে আছে, আবার নেও, মানে দুই দিক থেকেই যাচ্ছে আসছে, সেটা পরে ভালো মতো জানতেই পারবে। তো ভাবছি যে গরম গরম লাগছে, আজ আর গরম জল করব না। জলটা যখন হাত দিচ্ছি তখন দেখছি নর্মালি আছে জলটা, তো ভাবছি এই জলেই আজকে একটু ঘষা মঞ্জা দিয়ে দেবো। কেননা এই কটা দিন ঘষা মঞ্জা দেওয়া হয়নি, শুধু ওই ধরো যে গরম জল ঢালা হচ্ছে, শরীরটাও না উস্কো শুষ্কো হয়ে যাচ্ছে, আর টান ধরছে, যতই অয়েল মাখছি কোনো কিছুই হচ্ছে না। তো আজ ভাবছি যে একটু ওই যে লাইলনের যে খোসাটা নিয়ে আসা হয়েছিল, ভাবছি একটু খোসা দিয়ে বডি ওয়াশ যে কতটা আছে তাও জানি না, যতটুকু হয় আর কি সেটা দিয়ে একটু ঘষা দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে বডি অয়েল মেখে আবার জল ঢেলে আবার বডি অয়েল মাখতে হবে, তাহলে স্কিনটা ঠিকঠাকভাবে থাকবে, তাহলে ওই যে চুলকোনো ভাবটা আর একটু নোংরা পড়ার ভাবটা তাহলে সেটা কেটে যাবে। আরও গা চুলকো বেশি করে ওই নোংরা পড়ার জন্য, কারণ অনবরত শুধু স্নানই করা হচ্ছে আর তেল মাখা হচ্ছে, কোনো কিছু তো যত্ন নেওয়া হচ্ছে না শরীরের মধ্যে। আর ভাগ্যে সেই তেলটা এনে রেখেছিলাম যেন হাতের পাঁচ বলে, আজকে আমার এই তেলটা কাজে দেবে। না হলে এমনিও তো ঘরে কোনো খাবার নেই, মুড়ি আছে অল্প, ওই বেশি হবে না, ছোটো বাটির মতো এক মুঠ হবে। আর বিস্কিটটা তো দেখলেই আমি নিয়ে এলাম সকালবেলাতে, কতটুকুটা নিয়ে এসেছি, 10 টাকাটা কতটুকু থাকে। আর চাউমিন নেই, ম্যাগি আছে, সেটাও আমার একটু রক্ষে যে ম্যাগিটা আছে সেদ্ধ করে অন্তত আমি জোরোকে খাওয়াতে পারছি। দুধ নেই, দুধ নিয়ে আসা যাবে কিন্তু বিশ্বাস করো হাতে আমার একটা টাকাও নেই যে আমি দুধের প্যাকেটটা কিনে নিয়ে আসবো। সে যদি নিয়ে আসে সে নিয়ে চলে আসতে পারবো, পরে টাকা দেবো, কিন্তু আমার না ওই সব জিনিস একদম ভালো লাগে না। কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে। এখন হালকা করে একটু ম্যাগি করবো, হালকা বলতে কি শুধু সেদ্ধ করবো, কোনো মশলা টশলা কোনো কিছু দেবো না, জোরের জন্যই শুধু ম্যাগিটা করবো আর কি। দেখলাম যে জলটা না আছে ঠান্ডা, না আছে গরম, দাঁড়াও কাজ করতে করতে কথা বলি, তাহলে একই সাথে হবে সব কিছু। যেদিনই যে জিনিসগুলো বসায় সেই দিনই প্রয়োজন পড়ে। দেখলাম না আছে ঠান্ডা, না আছে গরম, তো তার জন্যই স্নানটা সেরে নিলাম। না বসতে গিয়ে লাভ নেই, আর রান্নার দিকে এসেও লাভ নেই, আমাকে এমনি রান্না তো সেই করতেই হবে, সেটার জন্য না। দেখলাম যে এদিকে আমার যখন সব কিছু হয়ে গেছে আর জলটা খুব সুন্দর আছে, আর আজকে রোদটা না একটু ডিম করছে, কখনো খুবই মানে কড়া রোদ আসে আর কখনো কড়া রোদ নেই, আবার কখনো এত জোরে বাতাস দিচ্ছে। তার জন্য ভাবলাম যে জলের টেম্পারেচারটা ঠিক আছে, তাহলে আমি স্নানটা সেরে নিই, সব থেকে বেশি ভালো। আবার একটু শরীরের সরঞ্জামও করলাম আজকে, না করলেও হতো না, জলটার জন্য আরও বিশেষ করে করলাম। আজকে হাত পাল্লা দিয়েছি চকচক করছে, একদম পুরো বডি অয়েল একদম চকচকে করে মেখেছি, মেখে গায়ে জল ঢেলেছি, দিয়ে মুছে আবার অলিভ অয়েলটা দিয়েছি। আর এই নাকেরটা না খুলবো আজকে, আমার নাকটা পুরো ব্যথা হয়ে গেছে, আমি বলে তোমাদেরকে বোঝাতে পারছি না, এত পরিমাণে নাকটা আমার ব্যথা হয়েছে। একটু আগেও পর্যন্ত এত জোরে লাগলো যে কি বলবো, গামছাটা আটকে গেছিলো, আর মানে মুখটা খুঁজে পাচ্ছিলাম না, নাকটা ব্যথা হয়ে গেল। আমি যে না, আমাকে নাকেরটা খুলতেই হবে, না খুললে হবে না। কোন দুঃখে যে পেঁয়াজ নিতে গেলাম, বাপরে বাপ, না তালি নিলে আমার বরঞ্চ ভালো হতো। খুবই সমস্যার মধ্যে পড়ে গেলাম আমি, তাহলে এই ঝামেলার মধ্যে আর আমাকে যেতেই হতো না। আর অবশ্য একটা পর একটা ঝামেলার মধ্যে লেগেই আছি। চুল বাঁধা ভুলে গেছি গো, একদিকে বসে আছে একদিকে উঠে আছে, দেখেই বোঝা যাচ্ছে তাই না? কতদিন পর চুলটা এইভাবে বাঁধলাম, চুল বাঁধাই ভুলে গেছি। আর তার মধ্যে একটার পর একটা ঝামেলার, জবে থেকে বাড়িতে আছে একটার পর একটা ঝামেলা লেগে গেছে, কোনো কিছু ভালো যাচ্ছে না, কোনো কিছু ঠিকও যায় না, মানে যখন আসে তখন আবার এমনভাবে চলে যায়, মানে একবারে মাথায় হাত পড়ে গিয়ে বলছে দেওয়ালে মাথা ঢুকে এমন একটা। আমি জানি না কবে রেহাই পাবো। এত
একটার পর একটা ঝামেলা, একটার পর একটা ঝামেলা চলেই যাচ্ছে। যত যাচ্ছে মাথার মধ্যে নেবো না, কিন্তু সেটা কি হয়? যদি প্রতিনিয়ত যদি কোনো রকম কোনো ঝামেলা চলে আসে, তোমরা কি পারবে ওটা মাথা থেকে সরিয়ে রাখতে? পারবে না তো, ওটা পারা যায় না কোনো রকমভাবে। তো হ্যাপি আছি, ভালো আছি, আমাকে দেখে বুঝতে পারছো। ভালো থাকাটাই স্বাভাবিক, কিন্তু একটু তো মাথাতে আসবেই। আর এই যে রান্না খাওয়াটা তো ঠিকই আছে, কিন্তু সংসার জিনিসটা কে যা বার করেছিল, কেনই বা বার করেছিল, সেটাই আমি এখন বুঝতে পারছি না। না থাকলে মনে হয় বেশ ভালো হতো। আমার মাদেরও কষ্ট করতে হতো না, মাসিদেরও কষ্ট করতে হতো না, আজ আমাদেরও কষ্ট করতে হতো না। বুঝতে পেরেছো? তো এখন বন্ধ করি ফোনটা। মাছ বার করে রাখা আছে, এখন ছোটো ছোটো করে সবজি বানাই। কতটুকু কটা সবজি আছে দেখি, সবজি বানিয়ে তারপরে রান্নার দিকে যখন আসবো তখন আসছি। যে নাকেরটা খোলা হলো, এই যে নাকেরটা ফোকাস নিচ্ছে না, দাঁড়াও। ফোকাস নিচ্ছে না কেন? আচ্ছা, ফোকাসটা নিচ্ছে না, বুঝতে পারছি না কেন। এই যে দূর থেকে নিচ্ছে, সরি, দূর থেকে নিচ্ছে। এই যে নাকে এই যে প্যাচ, মনে হচ্ছে যে দুদিন পর মানে ভেঙেও যেত নাকি জায়গা থেকে, কে জানে। ভাগ্যিস খুলে ফেলেছি নাকেরটা। নাকেরটা আমার বেশ ভালো লাগছিলো, একটু আলাদা রকম লাগছিলো, মানে স্টার ছিল তো ভালো লাগছিলো। কিন্তু যদি এটা আমার তালি হতো বেশ ভালো লাগতো, নাকটা একটু আমার আরাম পাওয়া যাবে, জানো তো। দেখিয়ে দিলাম, কাছ থেকে দেখানোও হয়নি নাকেরটা, স্টার হতে না। বউ, ওই দই চালের গুঁড়ো যেটা দিয়েছি ওটা ছিল ফ্রিজে রাখা, তো একটু সামান্য হলুদ দিলাম। এই দুটো দিন হলুদ দিইনি, তো ভাবলাম যে আজকে একটু হলুদটা দিই। আজকে হলুদ দিয়ে মানে একদম সম্পূর্ণ সাফাই করে দিয়েছি। অল্প একটু বেঁচেছিলো, সেটা দিয়ে দিয়েছি পায়ে, মানে পায়ের পাতা দিয়েছি, পুরো পায়ে হয়নি। আর এখন পুরো পায়ে দিলে আবার আমাকে সরঞ্জামভাবে ঘষাঘষি করতে হবে। শুধু পায়ের আঙুলে, মানে পায়ের পাতা যেটা, সেটাতেই হলো, বাকি আর হয়নি। না হওয়াই ভালো ছিল। আর এই মুখে দিয়েছি, সবে মাত্র দিলাম, একটু শুকোলে এই ঘষবো, ঘষে উঠিয়ে দেবো। আর নাকেরটা খুলে দিচ্ছি যে আমি ভুলেই গেছি। আমি না যখন এটা লাগাচ্ছি দইটা, তখন আস্তে আস্তে নাকের ভাবছি কী ব্যাপার, আমি তো নাকেরটা খুলে দিয়েছি, নাকে লাগার তো কোনো প্রশ্নই আসছে না। মুখ ধোয়ার ঠেলায় বেগুনটা পুড়িয়ে ফেললাম। পুড়ে নি, যা মানে আরেকটু থাকলে একেবারে পুড়ে যেত। আর এই যে বাইরের অবস্থা, যতটা আলো দেখছো অতটা আলো নেই, অন্ধকার হয়ে আছে, হালকা মেঘলা মেঘলা আচ্ছন্ন হয়ে রয়েছে, সরি, মেঘলা মেঘলা আচ্ছন্ন হয়ে রয়েছে। মাছ ভাজবো, মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে মশলা এতে হয়ে যাবে, যেহেতু টক দই দেবো, কালিয়া করব, রুই মাছের কালিয়া করব। আর কি লাগবে? আর কিছু লাগবে না। আর এদিকে মাংস তো ঠিক নেই, ওই মেটে আর যেটা কচকচি ছিল সেটা বার করে রেখেছি, খাবো কিনা এখনও গ্যারান্টি দিতে পারছি না। কেমন অন্ধকার অন্ধকার লাগলো না, এই যে খাবো কিনা গ্যারান্টি দিতে পারছি না। এই যে রোদ উঠলো, রোদ উঠে গেল, বাইরে মেলা আছে, কেটেছি দুই একটা, সেগুলো উল্টে দিয়ে এসছি। এখন দেখি যেগুলো উল্টে দিয়ে এসছি সেগুলো শুকলো কিনা, আবার পরে আবার গিয়ে মেলে দিয়ে এসছিলাম স্নান করার পরে, সেগুলো আবার উল্টে দিয়ে আসি। মুখটা এখন ঠিক আছে না, অনেকটা একটু ক্লিন লাগছে, মাঝে মধ্যে করলে হয়। আর শীতের সময় তো এই একটা অসুবিধা বড়। ক্রিম আছে, কিন্তু ওই ক্রিমটা দেখছি যে দিলে তোমার র্যাশ বেরিয়ে আসছে পুরো মুখটাতে। একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম, নিভিয়া রয়েছে, নিভিয়াতে 2026-এ এক্সপায়ার হবে, কিন্তু দেখতে দেওয়া যাচ্ছে না, দিলেই একদম গুড়ি গুড়ি দানা দানা বেরিয়ে যাচ্ছে, তাই আর দিচ্ছি না। আর রাত্রেবেলাতে সময় সময় গ্লিসারিন দিচ্ছি, সময় সময় দিচ্ছি না, হয়ে ওঠে না, মানে গরম লাগে তো।
তেমনভাবে খুব একটা ঠান্ডাও পড়ছে না। মাছ কিছুদিন মানে শুরুতে একটু ঠান্ডাটা লাগছিল, কিন্তু এখন মানে পায়ের মাঝখানে থাকে র্যাকটা, ঢাকা থাকে না। ঠিক আছে, শীতের সময় একটু মাঝে মধ্যে ইউজ করতে হয়, না হলে ঠিকঠাক থাকে না। ওই যে মাখামাখি হয় তো একটু অয়েলি টাইপের। আর এই যে এখন মাখলাম কিনা আর মাখবো না, এই রান্না করব, মুখ ধোবো, বারান্দা ঝাড় দেবো, মুখ ধুবো, ভেতরে যাব, খাবো, সন্ধ্যাবেলাতে মুখ ধুবো, রাত্রে মুখ ধুবো। তখন মনে হয় এইভাবে নিয়ে শুধু এইভাবে শুধু দেখবে, এত তেল থাকে মুখের মধ্যে। আর এখন মুখটা টেনে ধুচ্ছিল, না মাখলে কিছু হতো না। তোমরা মনে হচ্ছে একাই জানো, দেখো আমিও জানি কম তেলে কীভাবে রান্না করতে হয়, বুঝছো? দেখো তোমরা একাই জানো মনে হচ্ছে না, আমিও করতে পারি, দেখে নাও ভালো করে যে আমিও জানি। একটু মজা করলাম তোমাদের সাথে, না মজা করার মতো গল্প করার মতো কেউ নাই তোমরা ছাড়া। তোমরা আসো বলে একটু আমার সময়টা পার হয়। আর আমার এক পণ্ডিত, তত পণ্ডিত এখন চুপচাপ হয়ে রয়েছে, একটু বাতাস দিচ্ছে বলে ও বসে ওখানে, নাহলে তো এখানে বসে। তো ওখানে আসে মাঝে মধ্যে, একটু ওর সাথে গল্প করছি, তাছাড়া আর কোনো কিছু নেই। একটু মাঝে মধ্যে চুপচাপ একটু আওয়াজ দিচ্ছে, কোনো আওয়াজ পেলে, তাছাড়া না। তো গল্প করার মতো এই যে তুমি আছো আর ও আছে, এই সব কিছু গেটের দরজা টরজা লাগিয়ে দেওয়ার পর একমাত্র খেলার সঙ্গে থাকবে ও। ও একটু খেলবে, একটু বসবে, একটু আমাকে ডাকবে, হাত পা চিপে দিতে হবে, আবার একটু খেলবে, একটু ঘুমোবে, এই করবে আর কি। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এটা ফুটতে থাকুক ওর মতো করে। আর এদিকে যে বাকি বাসনগুলো রয়েছে সেগুলো ফটাফট ধুয়ে উঠিয়ে নিই, নাহলে এরপরে কী বলো তো আরও বেশি হয়ে যাবে, তখন ইচ্ছে করবে না, ভাববো যে রেখে দিই, তো বাসন থাকবে না। এবার কড়াই যখন না হবে তখন কড়াইটা দেখবো যে একটা আছে মেজেরই, তখন মাজতে ইচ্ছে করবে। সমস্ত কিছু কমপ্লিট, শুধু খাওয়া বাকি থাকলো। এই হলো রুই মাছের কালিয়া, কেমন হয়েছে অবশ্যই জানিও। পেঁয়াজটা আরেকটু দিতে হতো, পেঁয়াজটা কম হয়ে গেছে, চলবে, অসুবিধা নেই। আর এই একদম কড়া লাল বেগুন ভাজা, আর এলো কুমড়ো মাছের ঝোল। এখন আমি আদাটা কুচিয়ে রেখেছি, আমি আদাটা পেস্ট করে নেবো। কালকে আর হয়নি, কালকে করেই নি, হয়নি কি কালকে হয়, করেই নি। দাঁড়াও, এই যে একটু লবণ দিয়েছি, আর পেস্ট হয়ে গেলে একটু তেল দিয়ে দেবো, তাহলে অনেক দিন চলে যায়, গন্ধও করে না কোনো রকম, সুন্দর ফ্রেশ থাকে আদার যে